মানে জামাইদের জন্য স্পেশাল খাবার এবং আজকের দিনটাই ডেডিকেটেড টু জামাই। সেখানে এনারা 150 অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন ফর অযোগ্য টিম এবং আমার আর ঋতুর 50তম জন্য একটা সেলিব্রেশন। এই সেলিব্রেশনটা বোধহয় সারা পশ্চিমবাংলার মানুষ করছেন এবং আজকের দিনটা খুব স্পেশাল। সো মানুষ দুটো জিনিস পছন্দ করে ছুটি ছাড়া, জামাই ষষ্ঠী প্রপাত থাকলে, একটা যে সিনেমা দেখতে, একটা হচ্ছে ভালো ভালো খাবার খেতে। এখানে দেখছি বাঙালি খাবার ভর্তি, প্রচুর ভালো ভালো খাবার। মানে এর মধ্যে অনেক খাবার আছে যেটা আমি চোখেও দেখিনি অনেকদিন ধরে, কিন্তু ভালো লাগছে দেখে, কারণ এইটার মধ্যেই আমরা বেঁচে থাকি আমরা বাঙালিরা। বাঙালি খাবারের মধ্যে তোমার ফেভারিট ডিশ কোনটা? অলওয়েজ শুক্তো আর আলু পোস্ত ডাল। যারা ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম নতুন নতুন কি করা যায়, তো এইটাই বোধহয় একটা নতুন জিনিস যে আর এই আমাদের এই সময় জামাই ষষ্ঠীটাও করেছে এবং জামাই ষষ্ঠীর দিন তো অবশ্যই সবাই মিলে আনন্দ করার একটা প্রথা রয়েই গেছে। বাড়িতে যেরকম আম সন্দেশ, পাখার বাতাস মানুষ পায়, ফার্স্ট হাফটা জামাইকে খাওয়াবে, সেকেন্ড হাফটা জামাই খাওয়াবে। আমাদের কিন্তু জামাইয়ের সাথে বৌমা ষষ্ঠীটাও বাইরে হচ্ছে সিনেমা আর খাওয়া। তো অবশ্যই এই এত মেনুর আয়োজন অসম্ভব ভালো লাগছে। আর এই যে বাবু কালচারের খাওয়াটাও খুব ইন্টারেস্টিং লাগছে যে তখনকার দিনের এই খাবার ফিরে আসা। আমার তো মানে পাশে থাকতেই ভালো লাগছে। আমি আমার ইনফ্যাক্ট আজকে কলকাতা বাইরে চলে যাওয়ার কথা ছিল, কালকে আমাদের যখন জানতে পারলাম যে একটা ইভেন্ট আছে, আমার বুম্বাদা ঋতুর সঙ্গে থাকতে এত ভালো লাগছে। স্পেশালি কার সাথে বললে ঋতু লেগে যাচ্ছে। আপনাদের খাবার দাবার এগুলো যে বুম্বাদা বললো কতদিন এগুলো চোখে দেখেনি, আমি একটা বুম্বাদা কি করে নিজেকে রেস্ট্রিক্ট করছে, হ্যাঁ রেস্ট্রিক্ট করছে বলে বুম্বাদা এখনো পর্যন্ত এখানে আছে। একটু আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, সেই ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি করে নিজেকে মেনটেন করেন। আমি মেনটেন করি ভাইটি, গত কয়েকদিন ধরে দেখছি একটা লোক আমার পাশে আমার থেকে বড় দাদা বলে ডাকি, লোকটাকে প্রণাম করি, সেই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার থেকে ছোট, আমি তো নিজে কেস খাচ্ছি। এবার যদি এরকম হয় এক সময় যে আমরা বড় হয়ে গেলে আমার বন্ধুরা ছোট হয়ে যাচ্ছে, তাহলে খুব মুশকিল। 1994 থেকে 2025 আর কিভাবে এই ছুটি সবার জন্য যোগ্য, সবার জন্য যোগ্য। এত ছোট শাশুড়ি এরকম